ফ্লিপকার্ট দিয়ে কি এমন দিয়ে গেল যে আমি একা ধরে তুলতে পারছি না? দাঁড়াও বলছি, আজ বিকাল হতে আমি বাড়ির থেকে বাইরে বেরোই, আর এদিকে দেখি আমার একটা বন্ধু এসেছে আমার সাথে দেখা করার জন্য, আর এর সাথে আমার আলাপ ক্লাস 5 থেকে, ছোটবেলাকার বন্ধু, তাই ওকে একটা গান শুনিয়ে দিলাম, তুই হি বাজা তেরে বিনা তেরা ইয়ার হু মে ভাই। আর আমি এখন যাবো একটা বন্ধুর বাড়ি, তাই ওকেও নিয়ে গেলাম। এবার শোনো কেন এসেছি। আমার বন্ধু আমাকে ফোন করেছে যে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে, ভাই আয়, আমি একা তুলতে পারছি না। আরও অর্ডার করেছিল জিমের সেট, তাই আমি একটু তোলার চেষ্টা করছিলাম। তারপরে আমি ওকে বললাম যে ভাই এমন জিনিস অর্ডার করেছিস আমার ফাদার ইন ল আসলেও তুলতে পারবে না, তুমি আমায় ছেড়ে গেলে, এর জন্য আমি জিম করব। তারপরে আমি ভেবে দেখলাম আমার জিম করে লাভ নেই, আমার এই বডি ঠিক আছে। তারপরে সব বন্ধুরা মিলে বিকেলবেলা একটু আমাদের রাস্তায় ঘুরতে গেছিলাম। আর এইদিকে দেখো আমরা বন্ধুরা মিলে এখানে আড্ডা মারবো বলে বসলাম, আর এদিকে এদের অবস্থা দেখো। দুদিন পরে আবার এরাই বলবে ওকে খুব ভালোবাসতাম। নাইস টু মিট ইউ, তোদের দিনটি শুভ হোক। আমার ইংলিশ শুনে এদিকে আবার সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য আমি পাড়ার দিকে চলে আসি। পাড়ার দিকে এসেই একটা কাকার মাছ ধরা দেখছিলাম। কিছু কিছু মাছের এমন এমন নাম, জন্মগ্রহণ করেছে ইন্ডিয়াতে, আবার নাম দিয়েছে জাপানি পুঁটি। আর তোমাদেরকে বলছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।